সকালবেলা ঘুম থেকে উঠে টেপিদেরকে জমিতে বেঁধে এসে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরের দরজাটা খুলে এখন জানালাগুলো খুলে দেব। তো দেখো সবার বাড়িতে জানালা কীরকম হয়, আমাদের বাড়িতে জানালাগুলো কিন্তু এরকম। তো যাই হোক, এই জানালা আমাদের দেওয়ার কথাই ছিল না। তারপর যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির জল ঘরে আসে, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, দোকান ঘরের মতো বানিয়ে দেওয়া হয়েছে ছাপের মতো। তো জানালাগুলো খুলে এখন হচ্ছে কি বাসন কুসনগুলো এরকম করে ঢেকে রেখেছি। রাত্রেবেলা আমি প্রত্যেক দিনে এরকম করে ঢেকে রাখি। তো বাসন কুসনগুলো এখন তুলে নিলাম। আর এখন হচ্ছে কি ছেলে জল খাবে, ওকে জল দিয়ে দিই। তো জল তেষ্টা পেয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে, সেই জন্য ওকে জলটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে কি বাসি কাজকর্ম সব কিছু করবো। তো রান্নাঘর তো পরিষ্কার করব, তার আগে যে ঘরে চলে আসলাম, বিছানাটা তুলে নিলাম। নিয়ে এখন হচ্ছে কি মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে বাসন কুসন রাত্রেবেলা এঁটো বাসন কুসন সব কিছু মেজে রেখেছি। আর শুধু হাঁড়ি কড়াই এগুলো আছে, এগুলো হচ্ছে মেজে নেব। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন এই বারান্দার ওই পাশটা তো মা ঝাড়ু দিয়ে নিয়েছে। এখন যে ঘর থেকে নোংরাগুলো বের হলো, সেই জন্য এই জায়গাটাও এখন ঝাড়ু দিয়ে নিলাম। তো ঘর ঝাড়ু দিয়ে এখন হচ্ছে কি এই জায়গাটা লেপে নিচ্ছি। তোর বাবা সকাল সকাল বাজার চলে গেছে। তো এই সময়ে ভাবলাম যে গাড়িটা তো এখন এখানে নেই, এখন হচ্ছে কি জায়গাটা লেপে নেই। আর সকালে প্রথমে তোমাদেরকে বললাম যে আমাদের রান্নাঘরে জানালা দেওয়ার কোনো কথাই ছিল না। কারণ কি আমাদের যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ এখন, ওই রান্নাঘরটা আগে রান্নাঘর ছিল না, আগে শুধু বারান্দা ছিল। তারপর ওটা পরে এক্সট্রাভাবে বানানো হয়েছে। আর হচ্ছে গ্রিলগুলো আলাদা আর এক জায়গায় লাগানো ছিল, ওই গ্রিলগুলো কেটে কেটে ওরকম সাইজের বানানো হয়েছে। আর প্রথমে দিকে গ্রিলের লাগানো ছিল, আর হচ্ছে কি জানালা দেওয়ার কোনো কথা ছিল না। তারপরে যখন বর্ষার সময় বৃষ্টির জল এসে রান্নাঘরে পড়ে, তারপরে ওরকম করে জানালা বানিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এই জায়গাটা এখন লেপে নিলাম। আর এদিকটা লেপলাম না, শুধু এই জায়গাটায় লেপলাম। তো এখানটা লেপে তারপরে চলে যাব হাত মুখ ধুয়ে জেঠি শাশুড়ি বাড়িতে। আর এখন আসলাম এই যে এসে দুধ নিয়ে নিচ্ছি। তো আমি বুঝতে পারিনি কোথায় ঢেকে রেখেছি, ওখানে চা রেখেছে। আর এদিকে যে দুধটা ঢেকে রেখেছে, তো দুধটা নিয়ে এসে গরম করে তারপরে ছেলেকে সকালবেলা দুধ আর বিস্কুট খাইয়ে দেবো। আর সকাল সকাল এত রোদ উঠে গেছে, খুবই গরম লাগছে। তো এদিকে এবার কি করেছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে লেপালেপি করতে গেছি। এসে দেখে আধা সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে দুধটা এখন গরম করে নেব। দুধ গরম হয়ে গেলে আবার ডাল সেদ্ধটা বসিয়ে দেবো। তো ডাল সেদ্ধ দিয়ে হতে থাকবে, এদিকে আমার কাজকর্মগুলো এগিয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। তো ছেলেকে খাইয়ে দিয়ে দেখো বাজার করে নিয়ে আসছে সকাল সকাল। আর কি নিয়েছে, পুঁই শাক নিয়েছে। তো আরও অনেক কিছু নিয়েছে। দেখো এখানে কি নিয়েছে, ছেলের জন্য বিস্কুট, সার্ফ, সাবান, চিনি, চা পাতা এগুলো নিয়েছে। আর কাঁচামাল এগুলো সবজি নিয়ে এসছে। তো সবজিগুলো ঝুড়িগুলোর মধ্যে রেখে দিচ্ছি গুছিয়ে, আলুর জায়গায় আলু, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ। তো এগুলো রেখে দিয়ে তারপর হচ্ছে কি সবজি কাটতে বসবো। তো আমাকে যা গরম লেগেছে না, সকাল সকাল কাজ করতে করতে সেই গরম লেগে গেছে। তো দেখো এখন হচ্ছে কি আমি এই যে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, এগুলো চচ্চড়ি করব। আর হচ্ছে কি ডাল করব। তো এখন সবজিগুলো কেটে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন সকাল 9টা বাজে। তো 9টা বাজতে যে আকাশের এত রোদ, সূর্যি মামা আজকে এত রোদ দিয়েছে। কালকে থেকে তো সেই প্রচুর গরম, সেই গরম। রাত্রেবেলা ঘুমানো যাচ্ছে না গরমের জন্য, 2টা করে ফ্যান চালাই তবু ঘুমানো যাচ্ছে না। তো বাসি কাজকর্ম তো সব হলো। তো ভাবছিলাম যে রান্না বান্না করে তারপরে স্নান করব, না স্নান করে রান্না বান্না করব। তো যে বসে বসে সবজি কাটছি। হ্যাঁ, তো সকাল সকালও বাজার করে নিয়ে আসলো, যে পুঁই শাক নিয়ে এসছে। তো পুঁই শাক চচ্চড়ি করবো, ওই জন্য পুঁই শাকটা কাটলাম। আর স্যালাড করব। মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ বসিয়ে দিয়ে ওদিকে লেপালেপি করলাম। আর এখন হচ্ছে কি ভাতের হাঁড়িটা শুধু বসাইছি, এখনো ভাত বসাই নেই। তো বলছে যে আমের টক নাকি খাবে, পাতলা করে আমের ঝোল। তো যাই দেখি কয়েকটা আম পেড়ে নিয়ে এসে। আর হচ্ছে কি ফুল গাছগুলো কি রোদের মধ্যে থাকবে না ছায়ার মধ্যে রাখবো বুঝতে পারছি না। এত রোদ উঠে গেছে। তো কালকে একটু নড়ানড়ি হয়েছে ওর গোড়টা, ঝড়ো। তো ফুল গাছগুলো মনে হয় উপরে রাখতে লাগবে, এত রোদ উঠে গেছে না, খুব রোদ উঠে গেছে। আর হচ্ছে কি কৃষ্ণচূড়া ফুলের গাছটা কয়েকদিন পরে হয়তো লোক পাওয়া যাচ্ছে না, তো ঘেরা লাগবে, না হলে ছাগল গরু খেয়ে নিবে। সেই জন্যে কয়েকদিন পরে গাড়া লাগবে গাছটা। তো যা গরম পড়ে গেছে, তো পূজাও আবার করতে হবে, 9টা বেজে গেছে না। তা তাড়াতাড়ি আগে রান্না বান্না করি। তো আগে মনে হচ্ছে রান্নাই করি আজকে।
তো ওই যে পেঁয়াজ রসুন এগুলো মানে ধরতে হবে, তো হাতের মধ্যে আবার গন্ধ ধরে, পুজে করা লাগে সেই জন্যে। তো যাই এখন আমটা পেরে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ওই যে আম পেরে নিয়ে এসে আম কেটে নিয়েছি, আমের টক বানাবো। আর এদিকে হচ্ছে পুঁইশাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে চচ্চড়ি হতে থাক আর এদিকে আমি আমের টকটা বানিয়ে নিই। তো হচ্ছে কি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নেব। এরকম করে আমি আমের টক করে একটু পাতলা করে ঝোল করব। তো এদিকে আবার মানে ঢেকে দিলাম, আর ওদিকে আমার পুঁইশাকটাও হয়ে গেছে। আর এখানে সর্ষে রসুন আর হচ্ছে কি লঙ্কা বাটা দিয়ে দিয়েছে, এখন নামিয়ে নেবো। আর এদিকে চিনি দিয়ে দিলাম টকের মধ্যে। তো দেখো একটু পাতলা হয়েছে, যখন ঠান্ডা হবে তখন গাঢ় হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে পাতলা করে মুসুর ডাল, এদিকে পুঁইশাক চচ্চড়ি, আর এখানে স্যালাড কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া হবে। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো তোমাদেরকে তো বললাম যে এত গরম লেগেছে যে রান্নাবান্না করে স্নান করব, মানে রান্না করতে তো আরও গরম লাগবে, সেই জন্য আজকে রান্নাটাই আগে সেরে নিলাম। আর হচ্ছে কি ঠাকুর পূজার কথা, তো রান্না করার পর অনেক বাসন মেজেছি, আর হচ্ছে কি কাপড় চোপড় অনেক কিছু ধুয়েছি, ছেলেকে স্নান করে দিয়েছে, হাতের পেঁয়াজের গন্ধ চলে গেছে। তো ওদিকে পরিষ্কার করতে দেখো মানে টুনি চলে এসছে জল খাওয়ার জন্য। তো বন্ধুরা এখন বাজে 11:30। তো আমার 10টাতে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে যে কাজবাজ ছিল, ঘর পরিষ্কার মানে যে গোয়াল ঘর পরিষ্কার করা, এগুলো পরিষ্কার করলাম, জামা কাপড় কাচলাম, তারপরে টেপিদেরকে আরও একবার বাঁধলাম, বেঁধে তারপরে স্নান করে পূজা করে তারপরে প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে এদিকে আসলাম, এখন 11:30 বাজে। তো আজকে আম প্রসাদ দিয়েছি, আম নিয়ে এসছে। ও বাবা কি রোদ আজকে, রোদের তেস্তা। আমি ভাবলাম যে ভাত তো এখনও খাই নেই, তো ভাবি যে টেপিদের তো সেই রোদ ধরেছে মনে হয়। তো বাগানের ভিতরে না আজকে বাঁধিনি, এই টুনিটা সারাদিন চিল্লাতে থাকে। তো চিল্লাতে আজকে একদম ওর গলা বসে গেছে, চিল্লাতে পারছে না। তো সেই জন্য থাক, রোদের মধ্যে থাক, একটু বুঝুক কেমন মজা। তো এই যে নিয়ে গিয়ে জল দিয়ে তারপরে হচ্ছে কি আমি ভাত খাবো। আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। তো ছেলেকে স্নান করিয়ে দেওয়ার পর ওর এত কান্নাকাটি, মানে জেদ উঠে গেছে। ও ফ্যান চালু করবে না, ওর বাবা ভাত খাবে ফ্যান দিয়ে, মানে ফ্যান চালু করতে দেবে না, ফ্যান চালু করে দিছে। এই কান্নাকাটি শুরু হয়ে গেছে, ওকে সামলাতে আধা ঘন্টার মতো শেষ হয়ে গেল আমার। তো কাজবাজ মোটামুটি শেষ। এখন এই যে টেপিদেরকে জল খাইয়ে দিয়ে তারপরে আমি ভাত খাবো। তো জমিতে কারো গরু ছাগল এখন পর্যন্ত নেই, খাক, একটা দুটি খাওয়া লাগে। ওই যে টুনির গলা ভেঙে গেছে, মেয়ে। তো এখনও মানে সবাই গরু ছাগল সবাই বাড়ি নিয়ে এসছে, আমিও নিয়ে এসলাম। তো বাড়ি গিয়ে এখন ভাত খাবো, সেই খিদে লেগে গেছে। 1 বোতল জল শেষ করে দিয়েছি সকাল থেকে। হ্যাঁ, তো ওই যে জল শেষ করে দিল, টেপি আর খাবে না। আর যে রিমটা এখানে বসিয়েছে, টুনিদেরকে পাহারা দেয়, নিয়ে যাই এখন। তো টুনিদেরকে জল খাইয়ে তারপরে আমি বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিয়েছি। আর ভাত খাওয়া দাওয়া করে একটু ঘরের ভিতরে ফ্যানের নিচে বসে আছে। তো দেখি বাইরে অনেক লোকজন, তো এসে দেখি সবাই মানে আমাদের বাড়ির সবাই তো এসে দেখে আম মাখা করছে। তো আমিও একটু আম মাখা নিয়ে নিলাম, আর এত সুন্দর হয়েছে আম মাখাটার টেস্ট, দারুণ হয়েছে। তো বন্ধুরা এত গরম পড়ে গেছে আজকে, একদম 40 ডিগ্রির মতো বা 40 ডিগ্রির উপরেও হয়তো হবে তাপমাত্রা। তো এত গরমের জন্য কেউ আর বাড়িতে থাকতে পারছে না ঘরের ভিতরে। তো ফ্যানের হাওয়াও এত গরম লাগছে, সেই জন্য সবাই এখানে চলে এসেছে গাছের নিচে। আম গাছ আছে এখানে, তো গাছের নিচে এখানে একটু ছায়াও আছে। তো সবাই মিলে এখানে বসে বসে আম মাখা খাচ্ছে। তো অল্প করে আম পেড়ে মেখেছে, তো সেই জন্য একটু টেস্ট হয়েছে। তো তোমরা দেখবে অল্প তরকারি হোক বা অল্প যে কোনো জিনিস হোক, খুব সুন্দর স্বাদ হয়। আর বেশি করে মাখলে পরে আবার স্বাদ হয় না। তো অল্প একটু খেয়ে মানে মনটা শান্তি হলো না, তারপর আরও আম পেড়ে নিলাম, নিয়ে এখন আম কাটছি। তো আরও এখন আম মাখা খাওয়া হবে। তো হচ্ছে কি এখানে যে কাসুন্দর, লবণ, চিনি, লঙ্কা এগুলো নিয়ে এসেছি, এগুলো দিয়ে এখন খাবো। তারপরে দেখো বাড়ি চলে এসেছে আম কেটে। এখানে হচ্ছে কি আমের টক একটু বাটিতে করে নিয়ে যাচ্ছি জেঠি শাশুড়ির জন্য। তো এই যে আমের টক নিয়ে যাচ্ছি, জেঠি শাশুড়ি খেতে চাইলো। তো ওখানে আম মাখা খাচ্ছি আর ওখানে গল্প করছি যে সকালবেলা রান্না করেছি আমের টক। তো বলে আনো তো একটু খাই, দেখি কেমন হয়েছে। এই যে তো আবারও আম মাখা খেয়ে তারপরে হচ্ছে জেঠি শাশুড়িকে আমের টক দিলাম। আমাকে বললো এরকম করে আবার ঝোল করে, আমের ঝোল করে খাওয়া যায়, বা ভালোই তো লাগে।
তো জেঠি শাশুড়িকে আমের ঝোল খাইয়ে দিয়ে তারপরে এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যে ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো সকালবেলা উঠে দেখি মা একবার জল দিয়ে দিয়েছিল, আর এখন সারাদিনে এত রোদ পড়েছে ফুল গাছগুলোর উপরে, তো সেই জন্য একটু কীরকম হয়ে গেছে। তো এখন হচ্ছে কি ফুল গাছগুলোর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা দেখো, যখন ফুল গাছগুলো বড় হবে তখন কিন্তু ভালো দেখা যাবে। রোদের জন্য গাছগুলো দেখো কীরকম হয়ে গেছে। এই গাছটাও কেমন হয়ে গেছে, এত রোদ সারাদিনে। আর যে গোলাপ ফুল কালকে করিছিল, আজকে যে ফুটতেছে, এদিকে একটা করিয়েছে। আর হচ্ছে কি এই যে কাগজ ফুলের এই যে ফুটতেছে। এই যে এখন বিকেল বাজে 5টা, আর যা গরম পড়েছে। আরও একবার স্নান করলাম। তো ওদিকে আবার গাড়ি, ট্রাক্টর গাড়ি চাষ করতেছে, কি শব্দ। তো এখন আইসক্রিম খাচ্ছি, এত গরম পড়েছে না, গরমের জন্য আর থাকা যাচ্ছে না। বন্ধুরা এখন বাজে 5:44। তো বিকেলবেলা কাজকর্ম সারলাম, উঠান টুটান ঝাড়ু ঝাড়ু দিলাম, দিয়ে কেন বল যাও নিয়ে এসো। তো এখনো গরম কমে নাই, পাখা নিয়ে যে বেড়াচ্ছি। আর হচ্ছে কি আজকে সব থেকে বেশি গরম আমাদের দিকে, 39 ডিগ্রি, দুপুরে 39 থেকে 40 ডিগ্রি মতো ছিল। বাবা এত গরম, আর থাকতে পারছি না, পাখা নিয়ে বেড়াচ্ছি। তো দোকান গেলাম, দোকান থেকে যে ছেলের জন্য খাওয়ার জিনিস নিয়ে আসলাম। এখন যে পাটবাড়ির এদিকে বসে আছি। তো কালকে নাকি বৃষ্টি হবে, ইয়ে খবরে বলতেছে কালকে নাকি বৃষ্টি হবে, কালকে থেকে সেই বৃষ্টি হবে। তো আসুক, বৃষ্টি আসলে তো ভালো। এর আগের বার যেমন ফণি ঝড় আসবে, আমরা হা করে আছি ফণি ঝড় দেখার জন্য। আমাদের এদিকে আসেনি, হয়েছে অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু বেশি হয় নাই। ওইদিকে যেরকম হয়েছে আমাদের এদিকে মনে হয় নাই। এখানে বসে একটু থাকে, এদিকে তো একটু ঠান্ডা আছে। বাড়ির ভিতরে এত গরম, সেই গরম। তো উঠানের মধ্যে আগে জল দিলাম, জল দিয়ে তারপরে ঝাড়ু দিলাম। এই দেখো পাটগুলো বড় হয়ে গেছে, একদিনের বৃষ্টি পেয়ে কি সুন্দর হয়েছে। তো সুন্দর বন্ধুরা, হাওয়া উঠেছে বিকেলবেলা, সন্ধ্যার আগ মুহূর্ত। তো এই যে ওরা ওদিকে খেলছে আর চিল্লেছে যে কি হাওয়া, কি হাওয়া। তো সত্যি এত সুন্দর হাওয়া উঠেছে না, মনটা একদম মন প্রাণ জুড়ে যাচ্ছে। টেপিদেরকে ছেড়ে দিয়েছি, কোথায় চলেছে যা। তো বন্ধুরা এত গরম পড়ে গেছে, বিকেলবেলা একবার আইসক্রিম খেলাম তবু মনটা শান্তি হচ্ছে না। তারপর দেখো সন্ধ্যার দিকে আমি দোকানে চলে এসে যে জুসটা নিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে কি ডিপ ফ্রিজ থেকে নিয়ে এসেছি, তো একদম বরফ হয়ে গেছিলো, মানে একদম বরফ হয়ে আছে, তার জন্য একটু অপেক্ষা করছি। তো তারপরে হচ্ছে কি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, তবু এখনও বরফটা কমেনি। তো এত ঠান্ডা ছিল, তারপরে খেয়ে একদম মনটা একদম শান্তি হয়ে গেছিলো। তো দেখো এখনও কিন্তু বরফগুলো জমে আছে। তো আমি এরকমই খেয়েছি, এত ঠান্ডা। তো হচ্ছে কি জুস খেয়ে চলে গেছি মানে রান্না করে। তো রাতের রান্না আজকে না তাড়াতাড়ি একটু করছি, কারণ কি সন্ধ্যাবেলা ছেলে একটু ঘুমিয়েছিল, ওই ফাঁকে গিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রাত্রেবেলা কী কী রান্না করেছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাত বসিয়ে দিয়ে আমি এগুলো সবজিগুলো কাটলাম। তো এখানে মিক্স সবজি আছে, আলু, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে, অনেক কিছু আছে। তো এগুলো দিয়ে একটা তরকারির মতো করব, আর হচ্ছে দুপুরে অল্প অল্প তরকারি আছে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো ছেলে ঘুম থেকে উঠে বলছে আজকে ওই ঘরে টেবিলের মধ্যে বসে খাবো। তো দেখো টেবিলে আজকে খাচ্ছে এই ঘরে, আর এই ঘরে দরজা জানালা এখনও মানে হয়নি, কারণ কি মিস্ত্রিদের আসার কথা। তো মিস্ত্রিরা এখনও আসছে না, আজ বলছে কাল বলছে, এরকম করে দিন পেরিয়ে যাচ্ছে, তবু আর আসছে না। তো এখন খাওয়া দাওয়া করে নেই বন্ধুরা, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। আজকে এখানেই টাটা।